হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 10 এর এক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক দাগে আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো এখানে 10 বছরে দ্বিগুণ হয়েছে, তার অর্থ হলো যদি আমি আসল x টাকা ধরে নিই, সুদ আসল মিলে হবে 2x টাকা। তো সরল সুদের যে সূত্র i সমান PRT/100, এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। অন্যভাবেও করা যায়, কিন্তু সূত্র দিয়ে সোজা হবে। i সমান PRT/100। তাহলে এখানে i সমান p সমান r সমান t সমান এগুলো লিখে নেব। তাহলে p এখানে আসল x টাকা ধরলাম, তারপরে সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে 2x টাকা। তার থেকে এই আসল বাদ দিলে আমরা সুদের পরিমাণ পাবো। সুদের হার বের করতে হবে, আর সময় বলা আছে 10 বছর। আমরা জানি যে i সমান PRT/100। এখান থেকে যেহেতু r এর মান বের করতে হবে, তাহলে PRT সমান 100i, বজ্রগুণ করছি, PRT সমান 100i। এখান থেকে পাবো বা r সমান 100i/PT। এখন 100 বসালাম, i এর মান x টাকা, x বসালাম, p এর মান x টাকা, x বসালাম, এবং t এর মান 10 বছর, তাহলে 10 বসালাম। x কাটছে, আর 10 10কে 100, তাহলে এখানে r এর মান বেরোবে 10%। পরবর্তী অঙ্ক, a/3 সমান b/4 সমান c/7 হলে a + b + c/c এর মান কত হবে। তাহলে এটা প্রত্যেকটা অনুপাতের মান কে ধরতে হবে। এখানে আছে a/3 সমান b/4 সমান c/7 ইজ ইকুয়াল টু কে ধরি। অতএব a সমান 3k, b সমান 4k ও c সমান 7k। অতএব a + b + c/c সমান, এখানে a এর মান 3k প্লাস b এর মান 4k প্লাস c এর মান 7k বাই c অর্থাৎ 7k সমান 7, 7 7 14, 14k বাই 7k, কে কেটে দিলাম, 7 2 14 অর্থাৎ 2 উত্তর এখানে। তারপর 3 দাগে আছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ OBC প্লাস BAC এর মান কত হবে। তাহলে এখানে যে কোনো মাপের একটা ত্রিভুজকে নিতে হবে, ABC। এবার ABC ত্রিভুজ পরিকেন্দ্র, অর্থাৎ পরিকেন্দ্র ত্রিভুজের এমন একটি বিন্দু যেখান থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দু সমান দূরত্বে আছে, পরিকেন্দ্র ও। তাহলে OBC
অর্থাৎ এই কোণটা প্লাস বিএসি এই কোণটা, এই দুটো কোণের যোগফল বের করতে হবে। তো এই ছবি দিয়ে এটা বের করা যাবে না, তার জন্য ওসি যুক্ত করলাম এবং এসি যুক্ত করলাম। তারপরে ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটা অবশ্যই এ বি ও সি বিন্দু দিয়ে যাবে। তাহলে মোটামুটি এটা হলো সেই বৃত্ত। এখন এই দুটো কোণের যোগফল বের করতে হবে। আর এখানে আর কিছু বলা নেই। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ ওবিসি প্লাস বিএসি এর মান কত ডিগ্রি হবে। তো এ বি সি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব এই কোণটা অর্থাৎ কোণ বিএসি প্লাস এই পুরো কোণটা এ বি সি প্লাস এই পুরো কোণটা কোণ এসিবি সমান 180 ডিগ্রি। না, এখানে এটা দিয়ে হবে না, এখানে এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়, সেই ধরনেরকে কাজে লাগিয়ে এটা করতে হবে। তো কোণ বিএসি যেটা আছে, কোণ বিএসি এটা এই কেন্দ্রস্থ কোণের হাফ, অর্থাৎ বিওসি এর হাফ, কোণ বিওসি বাই 2। এখন এই ওবিসি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি যেটা আছে, কোণ বিওসির জায়গাতে কোণ বিওসি অর্থাৎ এই কোণটা, তিনটে কোণ যোগ করে 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা বের করতে গেলে আমাকে 180 ডিগ্রি থেকে এই বি কোণ বিয়োগ করতে হবে আর সি কোণ বিয়োগ করতে হবে। তাহলে বি কোণ এর নাম ওবিসি আর সি কোণের নাম কোণ ওসিবি বাই 2। তো এখানে আবার এই বাহু আর এই বাহু সমান বলে ওবিসি আর ওসিবি কোণ সমান, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি, আর এই কোণটাও ওবিসি কোণের সাথে সমান, মাইনাস কোণ ওবিসি বাই 2 সমান 180 ডিগ্রি মাইনাস 2 কোণ ওবিসি বাই 2, তাহলে 90 ডিগ্রি মাইনাস 2 দিয়ে ভাগ করলে কোণ ওবিসি, তাহলে পেলাম কোণ বিএসি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি। কোণ ওবিসিটাকে বাদিকে নিয়ে আসবো, অতএব কোণ বিএসি এটা বাদিকে আনলে প্লাস হবে, প্লাস কোণ ওবিসি সমান 90 ডিগ্রি। চারদিকে আছে সাইন 31 ডিগ্রি কস 59 ডিগ্রি প্লাস কস 31 ডিগ্রি সাইন 59 ডিগ্রি, এর মান কত হবে। সাইন 31 ডিগ্রি কস 59 ডিগ্রি প্লাস কস 31 ডিগ্রি সাইন 59 ডিগ্রি। তো এই 59টাকে আমরা 31-এ রূপান্তরিত করতে পারি, যেমন সাইন 31 ডিগ্রি ইন্টু কস 59-এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি লেখা যায়, প্লাস কস 31 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 31 ডিগ্রি সমান সাইন 31 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও হবে সাইন 31 ডিগ্রি প্লাস কস 31 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটাও কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কস হয়ে যাবে কস 31 ডিগ্রি
তাহলে সাইন 31 ডিগ্রি ইন্টু সাইন 31 ডিগ্রি হয়ে গেল সাইন স্কোয়ার 31 ডিগ্রি প্লাস এটা কস স্কোয়ার 31 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হয়, তাহলে এটা সমান 1। তারপরে দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাদের আয়তনের অনুপাত কত হবে? তো এখানে গোলক দুটো ব্যাসার্ধ ধরে নিতে হবে। আমি R1 ও R2 ধরে নেব। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পাই 4 পাই R1 স্কোয়ার, আর পরেরটা আছে 4 পাই R2 স্কোয়ার। আর এই সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 1:4। ও আয়তনের অনুপাত হবে 4/3 পাই R³ বাই 4/3 পাই R³। তো এখান থেকে আমাদের এই অনুপাত বের করতে হবে, এটা দেওয়া আছে। তো এখান থেকে শুরু করি, 4 4 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান এখানে লেখা যায় 1 স্কোয়ার, আর 4টিকে লেখা যায় 2 স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে পাচ্ছি R1/R2 সমান 1/2। তো R1R2 পেয়ে গেছে, এখন R³ আনতে হবে। তাহলে উভয় পক্ষকে ঘন করলে পাই R1/R2 হোল কিউব সমান 1/2 হোল কিউব, বা R1³/R2 কিউব সমান 1/2 কিউব হলো এটা 8। তাহলে উপর নিচে 4/3 পাই দিয়ে গুণ করব। 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2³, এটা সমান 1/8। তাহলে অতএব আয়তনের অনুপাত 1:1, 1:8। ছয় থেকে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, একটি মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় সেটা হলো ওজাইভ। তারপরে শূন্যস্থান পূরণ করো। একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বা নির্দিষ্ট বার্ষিক শতকরা সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ হবে, এখানে সমান হবে। তারপরে আছে x² + x + 1 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের অন্তর ড্যাশ। তো সমীকরণটা লিখতে হবে এবং বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফল বের করতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো x² + x + 1 = 0। এটা হলো প্রদত্ত সমীকরণ। তাহলে আমরা জানি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান বীজদ্বয়ের গুণফল c/a, আর বীজদ্বয়ের যোগফল
এটা হল মাইনাস বি বাই এ। তাহলে এখানে এর জায়গাতে 1, বি এর জায়গাতে 1, সি এর জায়গাতে 1, অতএব বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ মাইনাস 1/1 ইজ ইকুয়াল টু -1 ও গুণফল সমান সি বাই এ অর্থাৎ 1/1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অন্তর, এটা সমষ্টি আর এটা গুণফল, তাহলে -1 মাইনাস অফ 1, তাহলে -1 এটা ইজ ইকুয়াল টু -2, তাহলে এটা উত্তর আসবে -2। দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, এখানে লিখতে হবে সমানুপাতি। তারপরে আছে 11 ডিগ্রি 15 মিনিট কোণটির বৃত্তীয় মান π/k হলে কে এর মান কত হবে? 11 ডিগ্রি 15 মিনিট, তো মিনিটটাকে ডিগ্রি করে নেব, তাহলে 11 ডিগ্রি প্লাস মিনিটটাকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই মোট ডিগ্রি, তাহলে 4×15=60 সমান 11 প্লাস 1/4, এটা হয়ে গেল ডিগ্রি। তো 4 লসাগু, 11 নিচে 1 ধরতে হবে, 1 এবং 4 লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4 পাই, 4-এর সাথে 11 গুণ, 4×11 = 44, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1-এর সাথে 1-এর গুণ, 1-1-কে 1, তাহলে এত ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি বাই 4। এখন ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে এই 45/4 লিখলাম ইন্টু πc/180 দিয়ে গুণ করতে হয়, তো 45 × 90, 4 45 = 180, তাহলে পেলাম πc/4×16, এটা সমান π/k বলা আছে, তাহলে অতএব k সমান 16। পাঁচে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তো এখানে চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিতে হবে। মনে করি চোঙটির ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। তো এখানে আয়তন দেওয়া আছে, আয়তন, তাহলে আয়তন সমান πr² ঘন একক ও বক্রতলের ক্ষেত্রফল সমান 2πrh বর্গ একক। এই দুটো সাংখ্যমান সমান বলা আছে, তাহলে অতএব প্রশ্নানুসারে লিখি, প্রশ্নানুসারে πr² সমান 2πrh, পাই কেটে দিলাম, h কেটে দিলাম, তাহলে বা r² সমান 2r, এখন বা r², 2r থেকে বাদ দিকে আনলাম, 2r সমান 0, এখান থেকে r কমন নিলে r-2 এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে বা r-2 সমান 0 আর নিচে r দেব, এখানে r ইজ নট ইকুয়াল টু 0, কারণ r ব্যাসার্ধ সেটা 0 হতে পারে না, সুতরাং 0 নিচে r লেখাই যায়, বা r-2 সমান 0 এখান থেকে বলা যায়, বা r সমান 2, তাহলে অতএব ব্যাস সমান, r ছিল ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 2 × 2 একক, এটা হলো 4 একক।
তারপরে আছে x1 x2 x3 ডট 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 x11 এর গড় x বার হলে ax1 ax2 ax3 axn এর গড় কত, যেখানে a is not equal to 0। তো এর গড় x বার, তার মানে হলো সব সংখ্যাগুলোকে যোগ করে, যেহেতু 11টা সংখ্যা আছে তাহলে 11 দিয়ে ভাগ করলে সেটা x বার আসবে। তো x বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 দিলাম প্লাস x11, আর যেহেতু 11খানা সংখ্যা মোট 11 দিয়ে ভাগ করলাম, এটা ইজ x বার। তো আমাকে বের করতে হবে এই সংখ্যাগুলোর গড়, অর্থাৎ a x1 প্লাস a x2 প্লাস a x3 প্লাস a x11 বাই 11। সবার থেকে যদি a কমন নিই, a কমন নিলে হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x11 বাই 11 সমান, এটা হলো a ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x11 বাই 11। এটার মান আমরা প্রথমে পেয়েছি x বার, তাহলে a বসলো আর এই পুরোটার জন্য x বার বসলো, তাহলে এর উত্তর আসবে ax বার। এখানে ax বার বসাতে হবে। তারপরে আছে 3-এর এটাকে সত্য মিথ্যা লিখতে হবে। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3জন ব্যক্তির প্রয়োজন, এটা মিথ্যা, কারণ 2জন ব্যক্তিতেও অংশীদারি কারবার করা যায়। রুট পাই একটি দ্বিঘাতকরণী, এটাও মিথ্যা। এবিসি এবং পিকিউআর ত্রিভুজের কোণ এ সমান কোণ পি, কোণ বি সমান কোণ কিউ হলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। আমি ত্রিভুজটাকে এঁকে দেখি। এখানে বলা আছে এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ। আমি বোঝার সুবিধার জন্য এটা এই নির্দিষ্ট আকৃতির ত্রিভুজ আঁকলাম, অর্থাৎ সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা এ বি সি, এখানে পি কিউ আর। তো এখানে বলা আছে কোণ এ সমান কোণ পি, এই কোণ এবং পি কোণ পরপর সমান। তারপরে বলা আছে বি সমান কিউ, কোণ বি কোণ কিউ সমান। তাহলে ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় পরস্পর, বাকি কোণটাও সমান হয়ে যাবে, সুতরাং এরা সদৃশ কোণী, তাহলে এটা সত্য। ত্রিভুজ দুটো সদৃশ কোণী, সুতরাং এইখানে সদৃশ হবে বলা আছে, সুতরাং সত্য। ত্রিভুজ এই সাইন 15 ডিগ্রি সমান এ, ট্যান 75 ডিগ্রি, এর মান হবে এটা, সেটা দেখে নিই। সাইন 15 ডিগ্রি সমান এ। এখন আমাকে ট্যান 75 ডিগ্রি মান বের করতে হবে। তো আমরা যদি 15 ডিগ্রিতে কনভার্ট করি ট্যানকে, এটা কট হয়ে যাবে, তাহলে আমাকে কট 15 ডিগ্রি মান যদি বের করি তাহলে ঠিক আছে। তো এখানে সাইন 15 ডিগ্রি সমান এ দেওয়া আছে, তাহলে এখান থেকে বলা যায় 1/sin 15 ডিগ্রি সমান এখানে, বা এখান থেকে cos 15 ডিগ্রি বের করলে আরো সুবিধা হবে। আমরা জানি যে এইভাবে যেটা করছিলাম, এটা সাইন থেকে কোসেক বের করব, কোসেক থেকে আমরা কট বের করতে পারি। আর এখন যেটা করছি, সাইন 15 ডিগ্রি দেওয়া আছে, কট 15 ডিগ্রি বের করব, সেখান থেকে এই সাইন 15 ডিগ্রি দেওয়া আছে, কস 15 ডিগ্রি বের করব, সেখান থেকে কট এর মান কস বাই সাইন মান বসিয়ে দেবো, তাহলে ওখানে উত্তর আসবে। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি সমান 1, এটা আমরা জানি। তাহলে আমাকে এখন কস স্কোয়ার 15 ডিগ্রি এর মান বের করতে হবে। তাহলে কস স্কোয়ার 15 ডিগ্রি
সমান 1 মাইনাস এটা সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে কস 15 ডিগ্রি সমান রুট 1 মাইনাস সাইন 15 ডিগ্রি, সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো রুট 1 মাইনাস সাইন 15 ডিগ্রি মান এ, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার, এটা হলো কস থিটার মান বা কস 15 ডিগ্রির মান। অতএব টেন 75 ডিগ্রি সমান টেন, আমরা জানি 75 ডিগ্রি জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লেখা যায়, আর টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে গেল কট থিটা, কট 15 ডিগ্রি। আর কট মানে আমরা জানি কস 15 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি, তাহলে কস 15 ডিগ্রি এর মান পেয়েছি 1 রুট 1 মাইনাস স্কোয়ার, আর সাইন 15 ডিগ্রি এর মান প্রশ্নেই দেওয়া ছিল 1, তাহলে হবে রুট 1 মাইনাস স্কোয়ার বাই এ। হ্যাঁ, তাহলে এটা সত্য হবে। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনে 8 গুণ হবে। এটা অঙ্কটা করে বলতে হবে, 8 গুণ হবে না অন্য কিছু হবে। তাহলে এখানে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরতে হবে। তাহলে 3/5 মনে করি শঙ্কুটির উচ্চতা এইচ একক ও ভূমির ব্যাসার্ধ আর একক। এখন শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে, উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ, আচ্ছা এখন আয়তন কত হয়েছে, অতএব আয়তন সমান একে 3 পাই আর স্কয়ার এইচ, এটা ঘন একক হবে। আর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হবে সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে আর এখানে 2 আর এইচ জায়গাতে 2h ঘন একক সমান এখানে 2 দুগুণ 4, 4 সাথে 2 গুণ করলে 8, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে কি হলো, এটা 8 গুণ হলো, তাহলে এটা সত্য। তারপরে 6 দিকে আছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তাহলে এখানে সংখ্যাগুলোকে আগে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে 3, 5, 14, 18, 20, 3, 5, 14, 18, 20, তাহলে মধ্যমা বলতে মাঝখানের সংখ্যাটাকে বোঝায়। এখানে 5খানা সংখ্যা আছে, সুতরাং মাঝখানের সংখ্যা 14, তাহলে মধ্যমা হবে 14। এখানে 18 বলা আছে, সুতরাং এটা মিথ্যা বলা আছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।